পড়াশোনার জন্য কাজ করছি। কাজে আমাদের দেশের লেখাপড়ার সমস্যাটা কি আমি খুবই ভালো করে জানি, এবং কোভিডের সময় কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে সেটাও আমি জানি। তো শোনো, তোমাদের কি মনটা খারাপ নাকি বলো? হ্যাঁ, মন খারাপ যে পরীক্ষায় পাশ হয় নাই, এখানে আসতে হয়েছে, পিছনে একটা সিল যে পরীক্ষায় যারা পাশ করে না আর আজকে এখানে আসবে। তুমি কি খেয়াল করেছো যে এখানে কত মানুষজন বসছে এখানে, আর আমার সামনে যেন কতজন বসে আসছে। রাশেদা আপা যাকেই ফোন করে বলেছেন যে বাচ্চারা ভালো করতে পারে নাই, পাশ করতে পারে নাই, ওদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো, আপনি আসেন, সবাই কিন্তু এসছে। খেয়াল করেছো তোমরা সবাইকে চেনো কিনা আমি জানি না, কিন্তু সবাই এসছে। কি জন্য আসছে? জাস্ট তোমাদেরকে ভালোবেসে, যে এদের তো কোনো দোষ নাই, এই বেচারাদের কোনো দোষ নাই, কিন্তু এদের পিছনে একটা সিল দিয়ে দেওয়া হয়েছে আর পাশ করতে পারে না। এটা কি হলো? বুঝেছো? আমি জানি, আমি মাস্টার মানুষ কিন্তু, বুঝেছো? কাজে আমি লেখাপড়ার বিষয়ে সব জানি। ওকে, তোমাদের পাঠ্য বইগুলো দেখবো, আমার নাম লেখা আছে, আমি তোমাদের পাঠ্য বই লিখেছি কোথাও কোথাও, রাইট? এখনও পাঠ্য বইয়ের জন্য কাজ করছি, পড়াশোনার জন্য কাজ করছি। কাজে আমাদের দেশের লেখাপড়ার সমস্যাটা কি আমি খুবই ভালো করে জানি, এবং কোভিডের সময় কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে সেটাও আমি জানি। সবার আমরা বলি সর্বনাশ, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, স্মার্টফোন দেওয়া যাবে না, তারপর সবার হাতে একটা করে স্মার্টফোন দিয়েছি, ঠিক কিনা? সেই স্মার্টফোনের নামে নেই, এখনও আছে সবার হাতে স্মার্টফোন, এবং সেটাতে কাজের কাজ কি হচ্ছে আমি জানি না, বুঝেছো? আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে এটাও নাকি ফেসবুকে দেখাচ্ছে, তাই না? অনেক বাচ্চারা হয়তো দেখবে ফেসবুকে, না দেখলেই ভালো, তার মানে ওরা ফেসবুক করে না, বুঝেছো? আমি এগুলোর খুব বিরোধী, এই ফেসবুক কিংবা এই জাতীয় জিনিসগুলি, কারণ লাইফ তো আমার একটাই মাত্র জীবন, এই জীবনটা তো সময়টা নষ্ট করা যাবে না। আমি যদি বসে বসে একটা স্ক্রিন দিয়ে সারা দুনিয়াটা দেখি, তাহলে কি হলো কিনা বলে, দুনিয়া কত সুন্দর, আমি সামান্য নিজের চোখ দিয়ে দেখবো না, আমি বসে বসে স্ক্রিনে দেখবো, ফরগেট ইট, আমি নাই ওর ভিতরে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলি, ওনারা সবাই বলছে না একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান কিন্তু আমার জন্য কিন্তু একেবারেই ব্যতিক্রম ধর্মী না, আমার জন্য খুবই পারফেক্ট অনুষ্ঠান। আমাকে অনেক জায়গায় ডাকে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে, সেখানে যখন যাই আমার প্রধান দায়িত্ব হচ্ছে গিয়ে যারা পুরস্কার পায় নাই ওদেরকে সান্ত্বনা দেওয়া, বুঝেছো? আমার কাজই হচ্ছে ওইটা, আমি ওদেরকে বোঝাই, দেখো আমিও জীবনে পুরস্কার পাই নাই, পুরস্কার না পাইলে কিচ্ছু আসা যায় না, পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দেওয়ার মাঝে অনেক বেশি আনন্দ, আমি অনেক বেশি পুরস্কার দিয়েছি, বুঝেছো? কাজেই তোমরা এটা মনে রেখো, তোমরা একদমই মন খারাপ করো না। আমাদের পড়াশোনার সিস্টেমটা ভালো না, খুবই ভালো করে আমি জানি, কারণ কেউ যখন বলে সাকসেসফুল আসলে কি মিন করে জানো তো, সে পরীক্ষাটা ভালো দিয়েছে, বুঝেছো? আর কিছু না। কেউ পরীক্ষাটা ভালো দেয়, কেউ খারাপ দেয়, এবং পরীক্ষাটা কেন খারাপ দেয় তার অনেক কারণ থাকতে পারে, আমরা তো কখনো খুঁজেও দেখি নাই। সে এখানে আমরা জানলাম কয়েকজনের হাতে বেচারি হাসপাতাল থেকে গিয়েছে, কেন লাগিয়ে, তোর পরীক্ষাটা ভালো হবে কীভাবে, সেভাবে, তাই না? কাজে যাই হোক, কাজে তোমরা প্রথম কথা হচ্ছে গিয়ে কতজন আছে তোমাদের মতন যারা নাকি পরীক্ষায় অকৃতজ্ঞ হয়েছে? 3 লক্ষ, তাই না? পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মানুষই 3 লক্ষ নাই, বুঝেছো? এরকম দেশও আছে পৃথিবীতে। আমাদের দেশে 3 লক্ষ বাচ্চা, তাদেরকে বলা হয়েছে যে তোমরা পরীক্ষায় পাশ করো নাই। আমাদের রাশেদা আপা একটু আগে একটা তথ্য দিলেন না, যে যখন নাকি উনি সবাইকে অনুপ্রাণিত করলেন, তখন 85% গিয়ে পরীক্ষায় দিয়েছে, সেই, তাই না? তার ভিতরে 90% পাশ করে গিয়েছে। কাজেই ওনার যে উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ, কারণ হচ্ছে কি আমরা চাই এই 3 লক্ষ বাচ্চা সবাই যেন আবার পরীক্ষা দেয়, এবং সেই পরীক্ষা দিয়ে সবাই যেন উত্তীর্ণ হয়। আমি একবার কাগজে লিখে দিতে পারি, তোমরা যদি আবার পরীক্ষা দাও তোমরা সবাই উত্তীর্ণ হবে, কারণ না হওয়ার কোনো কারণ নাই, বুঝেছো? আমাদের দেশে যদি পরীক্ষায় ফেল করতে হলে কষ্ট করতে হয়, বুঝছো? পরীক্ষায় ফেল করে এত সোজা না। তোমরা যারা ফেল করেছো কোনো না কোনো কারণ ঘটে গিয়েছে, সেই জন্য তোমরা ফেল করেছো। যদি কারণটা না থাকে তোমরা কেউ ফেল করবো না, বুঝেছো? আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, আমি সব সময় ছেলে মেয়েদেরকে বলি, পড়াই মানে পড়াতাম, এখন রিটায়ার করেছি, যে তোমাদের ক্লাসরুমে আমি তোমাদেরকে কিংবা আমরা শিক্ষকরা তোমাদেরকে যারা শেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের যেটুকু শিখতে হবে তার 5%, বাকি 95% তোমার আশেপাশে দেখে, সব কিছু দেখে, জীবন দেখে শিখতে হবে, তাহলে তুমি সত্যিকারের ছাত্র হবে, বুঝেছো? কাজে তোমাদের যদি আটকা পড়েছো, তোমরা ওই 5% আটকা পড়েছো, বাকি 95% তো কেউ আটকা পড়ো নাই, তাই না? তোমরা কত কি করতে পারো, আমি একদম লিখে দিতে পারি। তোমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা সাইড আছে, সেই সাইডে তোমরা, তোমাদের থেকে ভালো আর কেউ নাই। তোমাদের ভিতরে নিশ্চয়ই কেউ আছে এত সুন্দর গান গায় যে পাগল হয়ে যায়, তোমাদের ভিতরে নিশ্চয়ই কেউ আছে যে বিপদে বললে তোমার কাছে আসে, যে ভাই কী করবে এখন, আমাকে সাহায্য কর। তোমাদের ভিতরে নিশ্চয়ই কেউ আছে যে সাংঘাতিক ফুটবল খেলে, নিশ্চয়ই আছে যে আপনার তো ভালো বোলিং আর কেউ করতে পারে না, আছে না? সবারই তো কিছু নিজস্ব একটা ফিল্ড আছে, সেখান থেকে শুধুমাত্র ওই লেখাপড়ার যে 5% ওইখানে আটকা পড়ে গেছো। কাজে ওইটা নিয়ে মন খারাপ করবে না, ঠিক আছে? প্রত্যেকবার যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়, পরের দিন সকালবেলা আমার বুক ধুক 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 করতে থাকে, কেন জানো? যে আমি পত্রিকাটা খুলবো আর দেখবো
যে অমুক বাচ্চাটা সুইসাইড করেছে, আহারে কি কষ্ট, এটা কি হলো? তাই না? এইবারও তো কয়জন সুইসাইড করেছে রাশেদ আপা? কয়জন করেছে এবার? আমি আমি নিজে তো 4-5 জন দেখেছি, বুঝেছেন তো? হ্যাঁ, 8 জন নাকি? গণমাধ্যমে এসছে 8 জন। চিন্তা করো, 8টা বাচ্চা, তার সমস্ত লাইফ সামনে ছিল, তারা পরীক্ষা খারাপ করেছে দেখে সুইসাইড করেছে। কাজে ওগুলা চলবে না।